জোড়াতালি দিয়ে চলছে নরসিংদী জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিষ্ঠার পর ১০০ শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এছাড়া রয়েছে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব, নেই কোনো অ্যাম্বুলেন্স। দালালদের দৌরাত্মে ভোগান্তি পোহাতে হয় রোগীদের, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ১৯৬২ সালে ১০ শয্যা নিয়ে শুরু হয় হাসপাতালটির কার্যক্রম। পর্যায়ক্রমে ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয় নরসিংদী সদর হাসপাতালটি, কিন্তু উন্নয়ন হয়নি অবকাঠামোগত। ছাদের প্লাস্টার খুলে পড়ছে রোগীদের গায়ে, এতে আতঙ্কের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন তারা। দালালের দৌরাত্মে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অসহায় রোগীরা। হাসপাতালটিতে প্রতিদিন ১৮০০-র বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তারপরও চিকিৎসক সহ বিভিন্ন পদে আছে জনবল সংকট, রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় কোনো সেবাই পাচ্ছেন না রোগীরা। এটার জন্য একটু আতঙ্কের ভিতরে আছি। ৪-৫ দিন আগে একজন বয়স্ক মহিলা, শ্বাসকষ্ট মহিলা দাঁড়াই ছিল অল্পের জন্য, মানে ছাদ থেকে প্রথম একটু ধুলা পড়ছে, পরে খাস করে বড় একটা ধরনা পড়ছে। তার লাগে ধরে নেন 3টা ওষুধ লাগে আর 4টা ওষুধ বাইরে কিনা লাগে আছে, কিন্তু দেয় না, বুঝছেন। আমার বাবুর জন্য ওষুধ নেব, আর বলতে শিশুদের কোনো ওষুধ না হাসপাতালে, তেমন একটা কেয়ারই করে না। আমরা রুগী নাকি সরকারি হসপিটাল, সরকারিভাবে এরা চিকিৎসা করতে, মানে এরা কোনো তাৎক্ষণিক চিকিৎসার পর্যায়ে নিতে চান। আমাদের অসুবিধা, আমরা ওষুধ ঠিক মতন পাচ্ছি না, যা আসছে একদিন দিয়ে হারা সব এটা পরের দিন বলতেছে না। এই ওষুধটি দেয় সবটি এনে পাওয়া যায়, হারা দিচ্ছে না। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় চিকিৎসা ব্যাহত হওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের সদর হাসপাতাল তো প্রতিনিয়ত রোগী খালি বাড়তেছে, রোগীর চাপ এখানে প্রচুর বেশি। আমাদের প্রতিদিনই মোট প্রায় ২০০০ থেকে ২৫০০ রোগী দেখা হয়। তার মধ্যে আমাদের শিশু রোগী প্রায় ২০০, প্রতিদিন ২০০ রোগী দেখি আমরা। এবং এত চাপের ভিতরে আমরা রোগীদের যতটুকু পারি আন্তরিকতার সাথে দেখি এবং যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করি। লোকবলও অনেক সংকট, বিশেষ করে দেখা যায় যে সিকিউরিটি এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স ওই লোক খুবই কম। এবং এই জন্য বিভিন্ন সময় আবার প্রতিদিনই দেখা যায় যে এখানে বিভিন্ন অকারেন্স হচ্ছে, যে চুরি টুরি হচ্ছে। এটা আমরা মানে একটা আনএক্সপেক্টেড ঘটনা হয়ে যাচ্ছে। এই হসপিটালটা ছিল 1962 সনের তৈরি। তাই 62 সনে যখন 10 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল, তখন যে অবকাঠামো ছিল ওই অবকাঠামোর মধ্যে আমরা এখনও আছি আর কি। যার ফলে হচ্ছিল গিয়ে 2003 সনে যখন এটা 100 শয্যায় রূপান্তরিত হলো, তখনও কিন্তু আমাদের কিন্তু মানে স্ট্রাকচারাল তেমন কোনো ডেভেলপ হয় নাই। যার ফলে হচ্ছে কি এই হসপিটালের মানে এই 100 শয্যার যেই আমাদের যেই কষ্ট হচ্ছে, যে রুগীদের মানে যে পরিমাণ রুগীরা 1 শয্যা থেকে যেই পরিমাণ সাপোর্ট নেওয়ার কথা, ওরকম সাপোর্ট আমরা হয়তো তাদেরকে দিতে পারতেছি না। কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক সার্ভিস, কিন্তু এত সার্ভিস দেওয়ার পরেও হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে ওই যে জায়গার সংকটের কারণে রুগীরা হয়তো এরকম স্যাটিসফাইড থাকে না আমাদের উপরে। অনেক রুগী আমাদের এখানে প্রতিদিন আউটডোরে রুগী হয় ধরেন 1200 থেকে 1600, 1800 রুগী হয়। তো এত রুগীর যে চাপ, এই রুগীগুলি কাউন্টারে টিকিট কাটতে হয়, এরপর ডাক্তার দেখায়, তারপর হচ্ছে আবার হচ্ছে এখানে আমাদের এখানে প্যাথোলজি সার্ভিসে প্যাথোলজি করতে হয়। হয়তো যদি প্রয়োজন পড়ে তাহলে তার এক্স রে করতে হয়, প্রয়োজনে তার গিয়ে ইকোকার্ডিওগ্রাম করতে হয়। এই সার্ভিসগুলি তার নিতে হবে। এই অল্প সময়ের মধ্যে এরকম চাপাচাপির মধ্যে এই সার্ভিসগুলি হয়তো তার নিয়ে এসে গিয়া পুরো সিস্টেমটা একসঙ্গে কাভার করে যেতেও হয়তো তার অনেক সময় একদিন এসে পারেও না দালাল শ্রেণীটাকে উৎখাত করার জন্য। কিন্তু হয়তো অনেক অংশে পারলেও অনেক সময় পারা যাচ্ছে না, কারণ দালালরা বেশিরভাগ হচ্ছে এদের একটা বিশাল একটা নেটওয়ার্ক সৃষ্টি করে বসে আছে দেখা যায়। মানুষের ভোগান্তি কমাতে ও সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি রোগী ও এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।